মঞ্চের নাম মধ্যপ্রাচ্য। বর্ণময় পটভূমিতে এবার যুক্তরাষ্ট্র অস্ত্র ভর্তি আকাশে ঝড় তুলে পা ফেলেছে ইয়েমেনের জমিনে। কিন্তু হায়, আগুন ছুড়ে আর ধ্বংস ডেকে এনেও নিয়ন্ত্রণ আনতে পারেনি ইয়েমেনি বিদ্রোহীদের। সীমিত সাফল্য এ যেন পেন্টাগনের ঠোঁট থেকে বেরোনো পরাজয়ের কবিতা। স্বীকার করেছে তারাই যারা শক্তির প্রতীক, যারা যুদ্ধ জয়ের স্থপতি। বিস্ময়ে ছেয়ে গেছে সংবাদপত্রের পাতা। বিস্ফোরণ আর গোলাবর্ষণে ঝাঁপিয়ে পড়লেও ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ভূগর্ভস্থ দুর্গ ভেদ করা যায়নি, যেন রণক্ষেত্রে এক অভেদ্য কবচ। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে অবিরাম হামলার মাধ্যমে ইয়েমেনি বিদ্রোহীদের ধ্বংস করা হয়েছে, কিন্তু পেন্টাগন এবং সামরিক কর্মকর্তারা ব্যক্তিগতভাবে কংগ্রেসকে তা বলছেন না। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং লঞ্চারের বিশাল মূলত ভূগর্ভস্থ অস্ত্রাগার ধ্বংস করার ক্ষেত্রে সীমিত সাফল্য পাওয়া গেছে বলে জানা গেছে। নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে যে পেন্টাগনের কর্মকর্তারা ক্লোজড ব্রিফিংয়ে এটি স্বীকার করেছেন। প্রতিরক্ষা বিভাগ প্রকাশ্যে যা বর্ণনা করেছে তার চেয়ে অনেক বড় বলে জানা গেছে, কিন্তু ইয়েমেনি বিদ্রোহীরা যোদ্ধারা তাদের অনেক বাংকার এবং অন্যান্য লক্ষ্যবস্তু স্থানকে শক্তিশালী করেছে। এটি লোহিত সাগরে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা ব্যাহত করার আমেরিকার ক্ষমতাকে হতাশ করেছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র চেয়েছিল এ হামলার মাধ্যমে হুথিদের নেতৃত্বকে বিচ্ছিন্ন করে দিতে, তাদের যোগাযোগ ভেঙে দিয়ে প্রতিক্রিয়ার ক্ষমতা হ্রাস করতে। প্রথম ধাপে কিছুটা সফলতা এলেও পরবর্তী ধাপগুলোতে চিত্র ভিন্ন। 3 সপ্তাহেই যুক্তরাষ্ট্র খরচ করেছে প্রায় $200 মিলিয়ন অস্ত্রশস্ত্র। এই হিসাবের বাইরেও রয়েছে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার, অতিরিক্ত B-2 বোমারু বিমান, F-15 যুদ্ধ বিমান এবং প্যাট্রিয়ট থার্ড সিস্টেমের মোতায়েন। একজন মার্কিন কর্মকর্তা দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে মোট খরচ $1 বিলিয়ন বেশি হতে পারে। তিনি বলেন, পেন্টাগনকে শীঘ্রই কংগ্রেসের কাছ থেকে সম্পূরক তহবিলের অনুরোধ করতে হতে পারে। পেন্টাগনের কিছু আকস্মিক পরিকল্পনাকারী সামগ্রিক নৌবাহিনীর অস্ত্রশস্ত্রের মজুদ নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠছে। চীনের তাইওয়ান আক্রমণের প্রচেষ্টা ঠেকাতে যে কোনো পরিস্থিতিতে এর প্রভাব পড়তে পারে। অপারেশন রাফ রাইডার নামে মার্কিন হামলা সম্ভবত 6 মাস ধরে চলতে পারে। প্রচারণার প্রাথমিক পর্যায়ে বিমান হামলা তাদের লক্ষ্য ছাড়িয়ে গেছে। ইয়েমেনি বিদ্রোহীদের সিনিয়র নেতাদের যোগাযোগের ক্ষমতা ব্যাহত করেছে। মুষ্টিমেয় অকার্যকর পাল্টা হামলার প্রতি গোষ্ঠীর প্রতিক্রিয়া সীমিত করেছে। আমরা সঠিক পথে আছি। অপারেশন রাফ রাইডার নামের মতোই খরস্রোতা, দুরন্ত এবং বিপজ্জনক, কিন্তু তারপরও ইয়েমেনি বিদ্রোহীদের বাংকার, সুরক্ষা কেন্দ্র এবং গোপন লঞ্চিং সাইটগুলো আরও শক্তভাবে গড়ে তোলা হয়েছে। যুদ্ধের কৌশলে অভ্যস্ত এই যোদ্ধারা যেন প্রত্যেকে বোমার নিচে মাথা নত না করে বরং ঘুরে দাঁড়ায় আরও দৃঢ়ভাবে।